একটা গ্রামে ডেলি বাঘ আসে। সুন্দরবনে জলসা গেছে বসিরহাটের পীর নৌকো করে। একটা গ্রামে ডেলি বাঘ আসে। বসিরহাটের পীরকে নিয়ে গেছে হুজুরের দোয়া করে দেবা যাতে বাঘ না আসে। জি হুজুর যাতে বাঘ না আসে দোয়া করতে হবে। আমার বসিরহাটের পীর গেছে বাঘের দোয়া করতে। দিনের বেলা জলসা, রাতে জলসা হবে না, আসর পর্যন্ত জলসা করে হুজুর বসে আছে। হুজুর বলছে বাবা আমি দুই হাতে কলম চালাই, মাঝিরি ডাকো আমার তুলি দিক। মাঝি বলছে হুজুর সম্ভব না, আমি পারবো না। কেন? বাঘের দেখো, বাঘ যদি চোখি দেখে মিনা খালাক না, আমি পারবো না। বসিরহাটের পীর বলছে বাবা তুমি দাঁড় ধরে দাঁড়াবা, আমি নৌকোয় বসে দোয়া করব। মাঝি বলছে হুজুর তুমি নৌকো লে যাও, আমি বাড়ি বসে দোয়া করতেছি, তুমি লে যাও। বাঘের দেখো। জি বসিরহাটের পীর বলছে বাবা তাহলে আমার তুলে দেবা না? বলছে হুজুর অসম্ভব, সকালবেলা যাবে, দু তিনটে নৌকো সামনে পিছনে থাকবে। বসিরহাটের পীর বলছে বাবা তাই জায়গা করো থাকি। এইবার বসিরহাটের পীরকে জায়গা করে দিয়েছে খালি বারান্দা। কেন বলে দিন? পরীক্ষা হচ্ছে। জি আল্লাহর কি শান। আর বাড়িওয়ালা খাই খাওয়া করে বিবি বাল বাচ্চালে ঘরের ভেতর যে দরজা দিয়েছে। বসিরহাটের পীর বলছে বাবা তোমার ঘরের ভেতর গেলে তা আমার একটু লেবা না? তো তুমি কিরাম পীর বারান্দা থাকো, বাঘ আসলি লোবানি। বসিরহাটের পীর বলছে তোরা তো লোক ভালো না, আমার দাউদ করিনি বাঘে খাবি বলে। ঠিক আছে। বাড়িওয়ালা মাঝে মাঝে জানলা খুলে দেখে লেছে হুজুর কেমন আছে। রাত 12টা কম বেশি হবে বাবা, তাকে দেখে 8 লম্বা বাঘ উঠোনে বসে আছে দেখা যাচ্ছে। বাড়িওয়ালা জানলা বন্ধ করে শুধু আফসোস করছে হুজুর বাইরে। হুজুর বাইরে কি হবে? বসিরহাটের পীর ঘুমায়নি, বসিরহাটের পীর ঘুমায়নি, বসিরহাটের পীর জেগে আছে। 33 দানা তসবিহ ছিল বাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে বাবা। বসিরহাটের পীর তাকে দেখে বাঘ। এই হুজুর আমার ডেকে বলছে বাঘ তুই উঠানে না বসে এমন করে লেজলা দিচ্ছিস কেন বাবা? আয় আমার কাছে চলে আয়। কি আল্লাহ নিয়ামত করেছিলেন বসিরহাটের হুজুরকে, আল্লাহ পাক কি রহমত করেছিলেন বসিরহাটের পীরকে। শুধু ডেকেছে বাঘ তুই চলে আয়, বলার পরে বাঘ কি করে বুঝলো, উনি ডাকছে কি করে জানলো? এই বাঘ লেজলা দিতে 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 গুটি গুটি পায় আমার বসিরহাটের পীরের হাপ্পার বলে না না বিছানায় কিন্তু বসে যা। কি বুঝলেন? হ্যাঁ আমরা ডাকলি বাঘ আসবে। চলো কালকে সুন্দরবনে পরীক্ষা হোক। হ্যাঁ আমি খোকা ভাইয়া তো অস করি, বাঘের ডাক পাই। বাঘ বলবেন ডাকতে এখন ওকে দাঁড়া তো লিচ্ছি দাঁড়া। জি অত সহজ না বাবা। আশুতোষা তক্ত বসে এক করলে হবে না বাবা। বসিরহাট বসিরহাট। জি বসিরহাটে কোনো জোড়া নেই বর্তমানে। জি বাঘ বসিরহাট হুজুরের বিছানায় বসে আছে। আল্লাহর ওলি বাঘকে প্রশ্ন করে বাঘ ও বাঘ তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়। ওরে বাঘ রে আমি আসরের আগে দোয়া করে দিয়েছি তোরা জানো গ্রামে কেউ আসবি না, কিন্তু আজকের এলি কেন বল বল? আজকের আমি বসিরহাটের পীর তুই কি চিনিস না? আমার পীর আবু বকর সিদ্দিক তুই কি জানিস না? ও ভাইরা রে যেই নিজের নাম আর যেই পীরের নাম বলেছে হুজুর আমার, ওই বাঘ দাঁড়িয়ে গেল সামনের পা দুখানা তুলে বলতে লাগলে ওকে বসিরহাটের পীর আপনি চিন্তা করবেন না, আমি জঙ্গল দাপার গন্ধ পেয়েছি তাই জঙ্গলতে চলে এসেছি। আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ। আপনি চলে গেলে দেখা হবে না, তাই আমি জঙ্গলতে চলে এসেছি। ওই বাংলার বাঘের সঙ্গে আমি একটু মোলাকাত করে যা। কি বুঝলেন? বাঘ দুয়ালে জঙ্গলে চলে যাচ্ছে বাবা। তাহলে উনি কেমন পীর বুঝতে পেরেছে? জি
ভাইরা বাবাজিরা, বাঘ দুয়ালি যখন চলে যায়, হুজুর আমার বিছানায় পড়ে আছে বাবা। সকাল হয়ে গেল, এইবারে সুন্দরবনের মসজিদে আজান যখন হয়ে গেছে বাবা, বাড়িওয়ালা জানলা দরজাখানা খুলে দেখে আল্লাহর ওলি বসিরহাটের পীর নামাজের হালতে বসে আছে। বাড়িওয়ালা পিছনে চুপ করে দাঁড়িয়ে আছে। হুজুর আমার পিছনে তাকিয়ে বলছে, বাবা বাড়িওয়ালা, সকলকে ডাকো, মাঝিকে ডাকো, আমি চলে যাব। বাড়িওয়ালা, হুজুর গত রাতে বাঘ এসেছিল, আমার বসিরহাটের পীর বলছে, তুই কি করে জানলি? বলে হুজুর আমি জানলা খুলে দেখেছি বাঘ। আমার বসিরহাটের পীর বলার পরে বলছে, বাবা তুই কি করে দেখলি? বলে জানলা খুলে দেখেছি বাঘ। বলে তুই তো বেরুবি, আমি একলা বারান্দা পড়ে আছি। বলে হুজুর ওই বাঘের সামনে কে যাবে, কার ক্ষমতা আছে? বলে বাবা আমি তো একলা পড়ে আছি বাবা। বাঘ এসে আমার সালাম করে চলে গেল, দোয়া নিয়ে চলে গেল। বাড়িওয়ালা বলে, হুজুর গো আমি বার হলে আমার দোয়া নেবে না, বরং আমার নিয়ে জঙ্গলে দোয়া দেবে। হুজুর বলছে, আরে তোরা মনে মনে করেছিলিস বসিরহাটের পীরকে বাঘের পেটে দেব। আমার পীরকে জানিস? আমার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আমার পীর। একটু আসতে বলো দিন। আমি এত জলসা করি তো বাপ, এত আসতে কেউ বলে না। জি আল্লাহু আকবার। কারণ আমি আপনাদের এলাকাতে এসেছি বাবা, এইটু ভিতরে জলসা করেছি বাবা, অনেকবার জলসা করেছি, কিন্তু আওয়াজ তো তখন এত কম ছিল না। এখন এত আওয়াজ কম কেন বাবা? দেখি আর একবার একটু তাকবীর দেন তো দেখি কেমন আসে, দেখি আওয়াজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সত্যি আওয়াজ ঠিক আছে বাবা, ঠিক আছে। কারণ 11টা পার হয়ে গেলি আর সেই আওয়াজ পাওয়া যায় না। একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই আওয়াজে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে, লা ইলাহা, খুব সুন্দর আওয়াজ পড়ুন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার সঙ্গে পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আহা পড়ুন, খুব অন্তর দিয়ে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। বাবলা মনে গাছের তলে বসবো নিয়ে গিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গোমা করবে মা বাদশাহ, তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, বসিরহাটে যারা গেছেন আল্লাহর দিকে তাকিয়ে বলেন, বসিরহাটে একটা বাঘের কবর আছে না? আসবে কি আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ,
আমরা মানুষ আর বিছলিহাটায় শুয়ে আছে তিনি মানুষ। সারা জীবন বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছে। একটু জোরে বলে, সবাই মিলেমিশে বলে, আর একটু জোরে বলে। সুবহানাল্লাহ। কই কাল চলেন দিন সুন্দরবনে বাঘের পিঠে চড়ে বেড়াবো। আমরা মুসলমান আর তিনি মুসলমান শুয়ে আছে বিছলিহাটায়। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন উনি বাঘের পিঠে চড়ে চড়ে সবকিছু করেছে। জি, আজকের আমরা মুসলমান, বাঘ তো দূরে যাক, বাড়ির বাঘিনীকে জব্দ করতে পারছি না। বাঘিনীকেটা বলতে পেরেছো? সব বোঝে তো। আল্লাহু আকবার। জি হ্যাঁ, সব বোঝে। হ্যাঁ, আল্লাহু আকবার। অনেক সময় চাচা কেলা পেকে সরছে, কেন? ভাব খারাপ। জি, আজকে আমি আপনাদের কাছে বলছি, সেই পরিবেশ নেই বলে আমি চালাতে পারছি না বাবা, কারণ আমার ওয়াজগুলো আলাদা বাবা। আমার কাছে কথা হচ্ছে হয় রুগী সারু না সরু। বহুদিন তো আসি নেই কাটি হাটে। আমার এই বাবলু ভাইরা সব ফোন করে করে আমার এনেছে, খোকা ভাই তোমার বহুদিন দেখি না, একটু এসো। আমি বলি আমার নকল চলতেছে, চলু। জি, আল্লাহু আকবার। আমি এই জন্য খুব একটা আসার চেষ্টা করিনি, আর বিশেষ করে বসিরহাট এলাকা বাবা। আর আমার নিয়ম হচ্ছে আমি বসিরহাটে এলি আমার বসিরহাট পীরের মজারটা জিয়ারাত করে মাহফিলে ঢুকি, কারণ আমি বসিরহাটের পীরকে দেখিনি, ওনার আওলাদ আব্দুল মাজেদ হুজুরকে আমি চোখে দেখেছি বাবা। একসঙ্গে জলসা করেছি। আপনাদের দোয়া, আল্লাহর শুকর। কেমন পীর ছিল পীরজাদা, আপনারা না দেখলে বুঝবেন না। আল্লাহ পাক রেখেছিলেন বাবা। জি, এই যে আজকের আমার আগে যিনি ওয়াজ করে গেল আমার ওমর হুজুরের ছেলে, এই আমার ওমর হুজুরের ছেলে, দেখেন দিন বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, যেমন বাপ তেমন বেটা। জি, আমি তো এসে দেখি মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, দেখেছে? আর আমি খোকা ভাই যাই উঠেছি, অনেক বাড়ি যাচ্ছে, কেন? আল্লাহু আকবার। হয় না বাবা, আমার দাদা পীরের একটা আওলাদের গন্ধ আলাদা। জোরে বলুন, চিল্লে বলুন। সুবহানাল্লাহ। আমার বসিরহাটের পীর আমার দাদা পীরের সাথে আরবে গেছে বাবা, হজ করতে পানির জাহাজে। আমার দাদা পীর ফুরফুরে যাওয়া আপনার আরবে যাওয়ার পরে আরব সরকারটা ওয়াজের জায়গা করেছিলেন, আমি চোখে দেখে এসেছি জায়গাটা। আল্লাহ আমার চোখে দেখিয়েছে। আল্লাহর কাবার পাশে সাউলাতুন্নেসা মাদ্রাসা, ওই মাদ্রাসা মাঠে একটা ওয়াজের মাহফিল করেছিলেন। আমাকে দেখালো, আমাকে দেখালো। দেখেন এই মাঠে দাদা হুজুর পীর কেবল ওয়াজ করেছিল, এই মাঠটা দেখে। আল্লাহ আমার চোখে দেখালো বাবা, আল্লাহ আমার চোখে দেখালো। আমার দাদা হুজুর ওয়াজ করেছিলেন আরবের মাঠে। কত বড় হিম্মত আল্লাহ দিছিল বাবা। জি, আমার বসিরহাটের পীর সঙ্গে আছে। আমার দাদা হুজুর পীর যে স্টেজে উঠেছে, ওর একটা আমাশা রোগ ছিল, পেটটা কিনকিন কিনকিন করছে। আমার দাদা হুজুর বলছে, বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো, আমি বাথরুমে যাব। আরবের শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর আপনি বাংলার পীর, আপনি ওয়াজ করেন, ও তালবেলেমের কাজ না। এখানে আরবিতে ওয়াজ করতে হবে, তালবেলেমের কাজ না। আমার বসিরহাটের দাদা হুজুর পীর কেবল বলেছিল, বাবা আমার তালবেলেম ভালো তালবেলেম। তাই আরব মাসিরা 10 মিনিট সময় দিয়েছিল আমার বসিরহাটের পীরকে। 10 মিনিট বলো হুজুর বাথরুমতে আসুন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা জলসায় উঠবে, আমার দাদা হুজুর পীরের মাথা হাত দিলেন, বাবা রুহুল আমিন রে তুমি ওয়াজ কর, আমি দোয়া করছি। বাবা বসিরহাটের পীর দাঁড়িয়ে গেল, বসিরহাটের পীর দাঁড়িয়ে গেল, ওয়াজ শুরু করে দিয়েছে বাবা। 10 মিনিট চলে যায় বাবা, আধ ঘন্টা চলে যায়, 1 ঘন্টা চলে যায়, আপনার 1.5 ঘন্টা চলে যায়, যেতে 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 কম বেশি 3 ঘন্টা পার হয়। সবাই হুজুর কেবলার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমার দাদা পীর যখন চলে এসেছে, আমার বসিরহাটের পীর ওয়াজ বন্ধ করে দিয়েছে। আরবের মানুষ জাকাত দিয়ে উঠেছে। ও বাংলার পীর আবু বকর, আজকের কি তালবেলেম এনেছে এ আরবের জমিনে, কুরআনের হাফেজ আর রুহুল
আমিন কাপড়ে এনেছেন, উনি তো হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। কি বুঝলেন? হ্যাঁ, কত বড় আল্লাহর ওলি শুয়ে আছে, দাম দেয় না। হ্যাঁ, তাই আরো সরকার আমার দাদা হুজুর পীর কেবলা উঠে ওয়াজ করে মোনাজাত করে দিয়েছে। হঠাৎ সকালবেলা পুলিশ গাড়ি এসে হাজির। দাদা হুজুর যে ঘরে আছে ওই ঘরের দরজা নক করছে আরবের পুলিশ। বাংলার পীর আবু বকর কে? আমার দাদা হুজুর দরজাখানা খুলে বলছে আমি আবু বকর। বলছে গাড়ি ওঠে। কেন, কি হয়েছে? বলছে গাড়িটাকে ওঠে। আর আরবের পুলিশ মানে বুঝতে পারছেন তো, ওখানকার আইন আলাদা। জি, আমাদের পুলিশ ধরলি তাই কাঁপ লাগে, ঠ্যাং কাঁপে। আর ওখানকার পুলিশ মানে বুঝতে পারছেন তো। জি, আমার দাদা হুজুর পীর কেবলা বলছে রুহুল আমিন ওটো গাড়িতে। রুহুল আমিন হুজুর বলছে হুজুর ওয়াজ ভুলটুল হলো নাকি, আরবের ব্যাপার। বলছে না, আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে, গাড়িতে ওঠো। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা, বসিরাটের পীর হুজুর আমার সঙ্গী যারা ছিল সব গাড়ি উঠে গেল বাবা। ওই গাড়ি আরো সরকারের বাড়ি আপনার গেটের কাছে চলে যায়। সরকার বেরিয়ে আমার দাদা পীরের পা দুটো জড়িয়ে আপনার যেন ক্ষমা চাচ্ছে। দাদা পীরের পা দুটো জড়িয়ে আপনার কদম উঁচি করছে। আমার দাদা পীর বলেছিলেন, ও সরকার আজকে তুই আমার চিনিস বাবা, আমার পায়ে হাত দে। আজকের সালাম দিবার কারণটা কি? ওই সরকার ডেকে বলেছিলেন, ও বাংলার পীর গো, আমি আপনার জীবনে দেখিনি, আমি আপনার চিনি না। এই গত রাতে আমার দিনের নবী, রহমতের নবী, তিনি স্বপ্ন দিয়ে জানিয়েছে বাংলার পীর আবু বকর এসেছে। ওরে সরকার একটু তাজিম করে খাবিয়ে দে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। হ্যাঁ, আরবের মানুষ চিনল, আর বাংলার মানুষ তুমি বুঝতে পারলে না। দুদুল্যমান, কোন দিকে যাব, কোন দিকে যাব? হ্যাঁ, আমার কালিমুল্লাহ হুজুর তখন বেঁচে ছিল বাবা। আমার এলাকার কিছু যুবক বলছে ফুরফুরে মুরিদ হব, যুবক। আমি বললাম যাক ভালো হয়েছে, চল বাবা। এইবার ফুরফুরা নিয়ে গেছি, কালিমুল্লাহ হুজুর বাড়ি খেয়েছে বাবা। হুজুর হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে বাবা। এইবার বিকেলে চলে আসছি, বালি ব্রিজ পার হয়ে দেড়কে বিড়ি খাচ্ছি। আমি জিজ্ঞেস করছি বাবা, হুজুরের হাতে হাত দিলে মুরিদ হলে, আবার বিরিয়ানি খেলে, আর দেড়িয়ে বিড়ি খাচ্ছ? আমার মুখের দিকে তাকিয়ে বলছে, আমার মুখের দিকে তাকিয়ে বলছে আমরা ফুরফুরে খাচ্ছি, আমরা বালি বিরিজি খাচ্ছি। জি, এইসব লিয়ে আমি ফুরফুরে মুরিদ করাতে যাচ্ছি বাবা। দুদুল্যমান, কাজ হবে, কাজ হবে, অত সহজ না। দুপুর বেলা আমার দাদা হুজুর পীর কেবলা আরব সরকারের বাড়ি খেলে, সঙ্গীরা খেলে, হুজুরকে নিয়ে মদিনায় পৌঁছে দিল। আমার নবী পাক মদিনার কবর আওয়াজ দিল, ওরে খাদেমদার, আমার বাংলার ভক্ত আবু বকর এসেছে বাবা, রওজার দরজা খুলে দাও, আমার কাছে একটু আসতে দাও। সুবহানাল্লাহ। ভাইরা গো, আমার দাদা পীর আল্লাহ কি নিয়ামত করেছিল, আমার বসিরাট পীর আল্লাহ কি রহমত করেছিল বাবা। এবার নবী রওজা চলে গেল বাবা, এক রাত থাকার অনুমতি দিয়েছিল বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা চোখ দুটো বন্ধ করে আমার দাদা পীর আমার নবী পাকের রওজা জিয়ারত করলেন বাবা। ও ভাইরা রে, আজকে আমরা হজ পাকে গেছি বাবা, আপনারা অনেক হজ পাকে গেছেন বাবা, কিন্তু নবীজির রওজার ভিতরে থাকার অনুমতি নেই। হ্যাঁ, তাহলে কি জীবন তৈরি করেছিল, কি জীবন গড়েছিল। জি, আর আজকে আমরা কি জীবন তৈরি করছি, একটু মিলিয়ে না। তাই যে কথা বলছিলাম, সুন্দরবনের মানুষ মসজিদের মাইকে হেঁকে দিল, এই বাঘ দেখে যা, বাঘ। সবাই চিন্তা করছে বাঘ কই, বাঘ বলে বাঘ চলে আয়। এইবার তাকে তাকে বাংলার বাঘ রুহুল আমিন বসে আছে বারান্দায়। একটু চিল্লে জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই বাংলার বাঘ শুয়ে আছে বসিরাটের দরবারে। 17
18, 19 ওনার মাদ্রাসায় জলসা যাবেন। আমার বসিরহাটের পীর বলে গেছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমি খোকা ভাই আমার মাদ্রাসা আছে, আমি জীবনে বলতে পারবো যে খোকা ভাইয়ের মাদ্রাসা দান করলে আমি কবরে শুয়ে দোয়া করব? আমার কি হবে আল্লাহ জানে। অত সহজ না বাবা। হ্যাঁ জি, হিম্মত দেখিয়ে দিয়ে গেছে বসিরহাটের পীর, অত সহজ না বাবা। দলে দলে আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে তার জীবনটা তৈরি করে গেছে। একটু জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। জি, তাই আজকে আমি যে কথা বলতে বলতে চলে এসেছি বাবা, আমার রহমতের নবী সেই পাহাড়ের গর্তে মনে আছে তো? উসমান গনি যা সম্পত্তি ছিল সব দিয়ে দিয়েছে উম্মতের জন্য। আল্লাহর নবী মাথা তোলে না, শুধুই কাঁদি ইয়া রব্বে হাবলি উম্মতি। উম্মতির উপায় কি হবে? উম্মত আমার গুনাহগার, উম্মত আমার খাতাকার, ওদের উপায় আল্লাহ কি হবে? আমার নবী পাক শুধু কাঁদতে লাগলেন। হযরত আলী শেরে কথা বলতে লাগলেন, ও ভাইরা আমাদের কথা নবী উঠবে না, একটু দেরি করো দেরি করো দেরি করো। ছুটে ছুটে আলী বাড়ি যায়, দরজায় নক করলো। ফাতেমা 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 তখন কোরআন শরীফ পড়ছার কান চাপবার জন্য। হযরত আলী দরজা খা দিলে বললেন, ফাতেমা রে তোর আব্বাকে পাওয়া গেছে, জলদি করে তুমি বেরিয়ে এসো। ফাতেমার জননী বলছে, স্বামী গো আমার আব্বা জান কই? আমার আব্বার কপালে আমি একটু চুমা দেব। 3 দিন আমার আব্বার আমি দেখি না, 3 দিন আমার আব্বা আমার খোঁজ নেয় না। কোথায় আমার আব্বা একটু বলো বলো। বলে আমার সঙ্গে চলো, তোমার আব্বাকে পাওয়া যাবে। হযরতে মা ফাতেমা জলদি করে বোরকাটা পরে লাই। হাসান হোসেন দুই ভাই বারান্দায় নানা নানা করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে বাবা। ফাতেমা বাবা যেই বার হবে, দুই ভাই উঠে গেল, চিৎকার করে বলে, আম্মা জান আম্মা জান কোথায় যাবে আম্মা জান, কোথায় যাবে আম্মা জান। এই বলার পরে ফাতেমা দুই বাচ্চার গালে চুমু দিয়ে বলেছিল, ওরে আমার নয়নীর তারা, ওরে আমার নয়নীর মানিক, ও আমার সোনার দলা, একটু মনে করো জেনে করো, আজকের তোর নানা কানতে যাচ্ছি রে। তোর নানা নানা কানতে যাচ্ছি। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। না 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 না, একটুখানি আপনাদের শুনিয়ে দিচ্ছি বাবা। আল্লাহ নবীর মেয়ে হাসান হোসেনকে দুই কাঁধে নিয়ে এবার গুটি গুটি পায়ে চলতে লাগলো বাবা। যেতে 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 পাহাড়ের কাছে কান্নায় ভেঙে পড়লেন। আব্বা জান আব্বা জান, বাবা মেয়েরা মা বাবির বড় আদরের জিনিস। ভাইরা রে, আল্লাহ যাদের মেয়ে সন্তান দিয়েছে একমাত্র তারা জানে মা বাপ কত আদরের জিনিস রে। নবীর মেয়ে খাতুনে জান্নাত, আল্লাহর জান্নাতের রানী, আব্বার গলাখানা জড়িয়ে কাঁদতে লাগলেন, আব্বু 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 একটু মাথাটা তোলো, আমি তোমার ফাতেমা এসেছি। আল্লাহর নবী, আল্লাহর দয়ার নবী মাথাটা তোলে না গো, শুধুই কাঁদি ইয়া রাব্বি হাবলি উম্মতি। কেঁদে 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 চোখের পানিগুলো ফেলতে লাগলেন। ভাইরা গো, আমার নবীজি কিন্তু মাথা তোলেন না। ও ভাইরা রে, আমার আপনার জন্য নবী আমার কাঁদে রে। নবী আমার চোখের পানি ফেলতে লেগেছে। ফাতেমা বলেছিল, আব্বা মাথা না তুলে আমি বাড়ি যাব না। আমার মা খাদিজাতুল কুবরা আজকে বেঁচে নেই, আমার মা যদি থাকতো আজকে এমন করে তুমি কাঁদতে পারতে না। ও ভাইরা রে, ইমামে হাসান হোসেন নবীজির পিঠের উপরে পড়ে গড়াগড়ি দেয়, আমার নানাজি একবার উঠে আমাদের দুই গালে চুমা দাও। আমার নবী ওঠে না, আমার নবী মাথা তোলে না, শুধুই কাঁদছে ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ
আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার। ভাইরা গো, মেয়ে ফাতেমা সহ্য করতে পারলেন না। আল্লাহর জান্নাতের রানী দেখে বলে, আব্বা আমি আমার জীবনে যত তাহাজ্জুদের নামাজ পড়িছি আব্বা, যত কোরআন তেলাওয়াত করেছি আব্বা, আজকের আব্বার সামনে আমি বলে দিলাম, আয় আব্বা রে, আমি নফল রোজা করেছি, ফরজ রোজা করেছি আব্বা, সব নামাজে ইবাদতগুলো আপনার উম্মতের জন্য আমি ফাতেমা দান করে দিলাম। সুবহানাল্লাহ। মাথা তুল। আমার নবী পাক মাথা তোলে না, শুধুই কাঁদি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত খাতাকার, আমার উম্মত পাপী। আমার রাসূল কাঁদছে। হায় হায়, কোন ফাতেমা? যে ফাতেমার মেয়ের কুল কিনারা ছিল না, ফাতেমা যার কবর জান্নাতুল বাকিতে বাবা, আল্লাহর হাজিরা চামড়ার চোখে ওই জান্নাতুল বাকিটা দেখেছে। 10,000 সাহাবীর কবর ওই জান্নাতুল বাকিতে বাবা। মা ফাতেমা আমার নবীজির আদরের কন্যা ছিল বাবা। মা ফাতেমা আমার নবীজির কলিজা কাটা নয়নের মণি ছিল বাবা। নবী আমার বলেছিলেন, আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় আমাকেই তারা কষ্ট দেয়। আহা, কি মেয়ে ছিল! আল্লাহু আকবার। যার ইতিহাস পড়লে চোখের পানিগুলো গড়িয়ে যায়, রাখা যায় না। আল্লাহর নবীর দুটো নয়নের তারা হাসান হোসাইন, কি বাচ্চা ছিল বাবা। জি, যাদের কথা বললে রাত দিন ফুরাই না। দুই বাচ্চা আমার নবীর পিঠের উপরে গড়াগড়ি দিচ্ছে, না 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 না, ও না না, আমাদের গালে দুটো চুমো দাও, ও না না, আমাদের একটু কোলে লাও, আমাদের একটু বুকে লাও। আল্লাহ নবী ওঠে না। আজকের আমার আপনার পাগল, আমার আপনার দেওয়ানা, আমার নবী কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত পাপী, ওদের উপায় কি হবে? আল্লাহর নবীর মেয়ে আর সহ্য করতে পারলেন না। আব্বার গলা ধরে কেঁদে বলেন, আব্বা যান, আব্বা গো, আপনার উম্মত উম্মতানির জন্য আমার হাসান হোসেন আমি মা কোরবানি দিলাম। ভাইরা রে, বিশ্ব নবী, রহমতের নবী আর মাথা রাখতে পারলেন না। আমার নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। ফাতেমার গলাটা বুকের মধ্যে জড়িয়ে নিলেন। ও মা, মা, ও মা, মা, আজকে তুমি কি বললে মা? বলো বলো। আরে মারে, তুই যে কথা বলেছিস আল্লাহর দরবারে পৌঁছে গেছে মাগো, কারণ মার দোয়া আল্লাহ দেরি করতে পারেন না। ও ছেলেরা রে, যে মার পেটে 10 মাস ধরে ছিলাম, ওই মা যদি আজকে আমাদের জন্য বদদোয়া করে, বাবা 1 মিনিট দেরি হয় না, আল্লাহর দরবারে কিন্তু বাবা পৌঁছে যা। এই জন্য মাকে কাঁদাতে নেই। মা যেন চোখের পানি না ফেলে, মা যেন দুঃখ না পায়, এটা লক্ষ্য করতে হবে সন্তানের জন্য। জি, তাই ফাতেমা ছিল এমন মেয়ে, জান্নাতের রানী। হ্যাঁ, ইমাম হাসান হোসাইন 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, মায়ের কাছে কেঁদে বলছো, মা, মা, ও মা, আমাদের পেটে কিছু নেই তো মা। ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবীর মেয়ে কাঁদছে। ইমাম হাসান হোসেনের পেটে কিছু নেই। হঠাৎ নবীর দুটো নাতি কেঁদে বলছে, মা, ও মা, মাগো, একবার অনুমতি দাও, আমরা নানাজির কাছে যেয়ে দেখি যদি কিছু খাদ্য পাওয়া যায়। কি কষ্ট, কি যন্ত্রণা! মা ফাতেমা অনুমতি দিলেন। আল্লাহর নবীর নাতি দুটো কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে যে ডাকলেন, না 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 না। আমার নবী বেরিয়ে বলছে, নানু ভাই কি হয়েছে বল বল। দুই নাতি বলে, না না,
আজকে আমাদের 3 দিন ভুকা, আমাদের হাড়িটা চুলে ওঠে না। ও না না, তাই ক্ষুধার জ্বালা মিটাবো বলে এসেছি। না না, আমাদের কিছু খেতে দেন। আমার দিনের নবী হাসান হোসেনের গলা কানে জড়ি বুকের মধ্যে নিয়ে আমার নবী 2 গালে চুমা দিতে লাগলেন। আমার দিনের নবী 2 নাতির ডেকে বলছে, নানু ভাই গো, একবার আমার পেটের দিকে তাকিয়ে দেখ। আমার দিনের নবী এইবার জামা টাকলা করে দিল। 2 নাতি তাকে কাঁদতে লাগলো। আমার নবীর পেটে 2টো পাথর বাঁধা। আল্লাহর নবীর নাতি ঝরঝর করে কেঁদে বলছে, নানা গো, তোমার পেটে পাথর বাঁধা কেন? আমার নবী বাগ ডেকে বলছে, আমার নানু ভাই, তোদের মা জননী আজকে 3 দিন তোদের পেটে কিছু দেয় না, আর আমি তোদের নানা 7 দিন কেটে গেল রে আমার নানু ভাই, আমার পেটে কোনো দানা পানি নেই রে। হাসান হোসেন নানার গলাখানা জড়ি বলছে, নানা গো, তুমি তো আল্লাহর দোস্ত, আল্লাহ তোমার দাওয়াত করে বাড়ি নিয়ে যায়, আল্লাহর কাছে চাইলে তো জান্নাতের খানা দেবে। আমার নবী পাক উত্তর কি দিয়েছিল? আরে আমার নানু ভাই, আমি যখন যা বলবো আল্লাহ আমার পাঠিয়ে দেবে, আমার বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু আমি আল্লাহর কাছে চাইবো না। আমি এই অবস্থা দুনিয়া থেকে চলে যাব, আর কিয়ামতের ময়দানে যেদিন মাথার কাছে সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, আমার উম্মতরা কাঁদবে, ওই দিন আমার উম্মতের শাফাত করে আমি জান্নাতের চৌকাঠে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। কোন নবী? হ্যাঁ, 2 ভাই নানার গলা ধরে বলছে, নানা 7 দিন যখন তুমি কিছু খাও না, আমরা 2 ভাই তোমাকে দাওয়াত করলাম, আগামীকাল আমাদের বাড়ি যাবে, আমরা পেট ভরে খাওয়াবো। 2 ভাই দাওয়াত করে বাড়ি চলে গেল। মা মা ও মা, মা গো, আমরা নানাকে দাওয়াত করে এসেছি, নানা 7 দিন কিছু খায় না, পেটে পাথর বাঁধা। আল্লাহর নবীর মেয়ে কাঁদছে, ওরে আমার নয়নের তারা, তোর আজকের দাওয়াত করলি, খেতে আমার ঘরে তো কিছু নেই, আমার ঘরে কোনো দানা পানি নেই, তো কি করব? আল্লাহর নবী, রহমতের নবী আমার বাড়ি আসবে, তার নবী কি কিছু মেহমানদারি তো করতে হবে, কিছু নেই তো। হাসান হোসেন বলছে, মা গো, আমরা তো দাওয়াত করে এসেছি মা। আল্লাহর নবীর মেয়ে বলছে, ঠিক আছে বাবা। সন্ধ্যার পরে মা জননী ফাতেমা 2 বাচ্চার গালে পানি দিল, 2 বাচ্চা পানিকে ঘুমিয়ে গেল। মা ফাতেমা গভীর রাতে উঠে আল্লাহর কোরআনটা নিয়ে কাঁদতে বসেছে। আল্লাহ গো, তোর কোরআন এত দামি আল্লাহ, তোর কালাম এত দামি আল্লাহ, আয় আল্লাহ, তোর কোরআন নিয়ে আমি কাঁদছি, তুই রুজির মালিক আল্লাহ। আমার 2টো বাচ্চা হাতানো হতায় আমার আব্বাকে দাওয়াত করে এসেছে, আমার বাড়ি আমার আব্বা আসবে, কিন্তু আমার আব্বার গালে কি দেব? দেওয়ার মতো কিছু নেই, তাই তুই রুজির মালিক, আমার বাড়ি খানার ব্যবস্থা তুই করে দে। আল্লাহ, আমার বাড়ি একটু খানার ব্যবস্থা কর। আমার নবীর মেয়ে কাঁদতে কাঁদতে, বাবা বেলাল ফজরের আযান দিয়েছে, নবীর মেয়ে তখন চিন্তা করলো, আল্লাহ গো, তুই না রুটি রুজির মালিক আল্লাহ, আমি তোর কাছে কাঁদছি, কিন্তু ফজরের আযান তো বেলাল দিয়েছে, আজকে আমার বাড়ি কোনো রুটি রুজি হবে না। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবীর মেয়ে এইবার কোরআন শরীফ তুললো। বাবা ফজরের নামাজ পড়বে, উজু করতে গেছে, হঠাৎ পাঁচিলের বাইরে কে যেন ডাকছে, ও নবী নন্দিনী ফাতেমা, তুমি সারা রাত কেঁদেছো মা, আর কাঁদতে হবে না, একবার পাঁচিলের কাছে চলে এসো, আজকের রুজির ব্যবস্থা আল্লাহ পাক তোমার করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমা পাঁচিলের কাছে গেছে, দরজা ঘা দিচ্ছে, ফাতেমা ফাতেমা একবার দরজাখানা খোলো। ফাতেমা জননী রে, উনি তো দরজা খুলবে না বাবা। ফাতেমার চেহারা মদিনার কোন ছেলে দেখতে পায়নি বাবা, কোন মেয়ে দেখতে পায় না। আল্লাহর নবীর মেয়ের হাতে হাত মোজা গো, একটু দরজাখানা খুলে 2টো হাত 2টো বাড়িয়ে দিয়েছে, এক বাসন খানা ফাতেমার হাতে তুলে দিয়েছে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না। সুবহানাল্লাহ।
গরম গরম খানা ফাতেমার হাতে তুলে দিয়েছে। এই নাও। ফাতেমা বাসনের খানাটা নিয়ে বাবা চৌকির তলা রেখে ফাতেমা উজু করে নিয়ে নামাজ আদায় করে। নামাজের পরে ফাতেমা জননী, নামাজের পরে ফাতেমা জননী পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেল আব্বার জন্য। আমার আব্বা আসবে, একটা ডাক দেবে, দরজাখানা খুলে দেব। না 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 না, মেয়েরা হচ্ছে মা বাপের আদরের জিনিস, তাই দরজার কাছে দাঁড়িয়েছে। আমার আব্বা আসবে, একটা ডাক দেবে, দরজাখানা খুলে দেব। এই বলার পরে আমার রহমতের নবী ফজরের নামাজ পড়ে সাহাবীদের বলল, বাবা আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি। সব সাহাবীরা দাঁড়িয়ে বলছে, নবী গো আপনি যেখানে যাবেন আমরা সেখানে যেতে রাজি। নবী আমার বলছে, বাবা আমার ফাতেমা গরিব, আমার হাসান হোসেন দাওয়াত করেছে, আমি যাচ্ছি, আবার তোমরা যাবে? বলছে জি। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা দাওয়াত করেছে, আর তোমরা যদি সঙ্গে যাও, আমার হয়তো মেয়ে তোমাদের মেহমানদারি করতে পারবে না। সাহাবীরা বলছে, নবী গো আমাদের মেহমানদারি লাগবে না, আমরা সঙ্গে যাব। আল্লাহর নবী রহমতের নবী গুটি গুটি পাক সাহাবী দিলে চলে এসেছে। বাবা দরজা নক করলো, মা ও মা, মা ফাতেমা দরজাখানা খুলে দিয়ে বলছে, আব্বা। গলাখানা জড়িয়ে বিছানায় বসিয়ে আল্লাহর নবী রহমতের নবী বসে গেল। আমার নবী পাক দেখে বলে, মা ও মা, মা তুমি কিছু খাবার ব্যবস্থা করেছো? মা ফাতেমা ডেকে বলছে, আব্বা আমি খাবার ব্যবস্থা কিছু করেছি। কই বাবা বার করো। চৌকির তলাতে খানা বার করলো। হাসান হোসেনকে ডেকে বলছে, আরে আমার মানিক রে, তোরা দুই ভাই পেটে দিবি। নবী আমার ডেকে বলছে, মা গো মদিনার মসজিদে তত সাহাবী নামাজ পড়েছিল, সব তোমার বাড়ি মেহমান। ও মা, মা গো সব তোমার বাড়ি হাজির, তোমার কপাল খুলে গেছে মা, আজকে তোমার বাড়ি চলে এসেছে। আল্লাহর নবীর মেয়ে মাথাটা নিচু করে বসে গেছে। আব্বা এক বাসন খানা খেতে এত লোকে তো কুলাবে না। আমার নবী পাক দেখেছে, মা গো এক বিন্দু চিন্তা করো না, রুজির মালিক আমার আল্লাহ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটু চিল্লে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? তাই ফাতেমা এইবারে ডেকে বলছে, আব্বা এই তো বাসন খানা। নবী বলে, হাসান হোসেন গো দেরি করবা না, আমার যত সাহাবীরা বাইরে সব বসে আছে সবাইকে পেট ভরে খাবিয়ে দাও। হাসান হোসেন বলে, না না, এক বাসন খানা কারে দেবো কারে দেব না। বলে, ও আমার নয়নের তারা কোনো চিন্তা করবে না, বিসমিল্লাহ বলে বেটে দাও। হাসান হোসেন বিসমিল্লাহ বলে বাঁটতে লাগলো। দিতে 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 যত সাহাবী এসেছিল বাবা সবাইকে খাবিয়ে দিল। অবাক অবাক অবাক, বাসনটা যখন নিয়ে এসেছে ঢাকি নাগলা করে দেখে এক লোকমা কিন্তু কুমিনি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। রুজির মালিক কে? জোরে বলে। আল্লাহ। একটু চিল্লে বলতে হবে। আল্লাহ। দেনওয়ালার মালিক কে? আল্লাহ। আল্লাহ। একমাত্র ক্ষমতা তারই হাতে বাবা, আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। আল্লাহর নবী ডেকে বলছে, মা গো এ খানা কোথায় পেলে বলো? আজকে এত সাহাবী খেলো পেট ভরে, কিন্তু বাসনের খানা পুরালো না। নবীর মেয়ে কেঁদে বলছে, আব্বু আমি রাতের বেলা আল্লাহর কোরআন নিয়ে আমি নামাজের পাটিতে বসে বসে কেঁদেছি, চোখের পানি আল্লাহর কোরআনে পড়ে চাপবো। হঠাৎ ভোরবেলা একজন অচেনা মানুষ, আমি তাকে জীবনে চিনি না, আজকের এই খানা তিনি এক বাসন দিয়ে চলে গেছে। আল্লাহর নবী মুসকে মুসকে হেসে বলছে, মা ও মা ফাতেমা, তুমি যে আল্লাহর কোরআনকে ভালোবেসেছো, আল্লাহর কোরআনে চোখের পানি ফেলেছো,
আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিয়েছে। একটু জোরে চিল্লে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমি মা বোনদের বলবো, মা আমার সোনা, সাবানের চাঁদ উঠেছে, খবরদার যারা কোরআন পড়তে পারো কোরআন পড়া যেন বন্ধ করবে না। প্রত্যেক মেয়েদের বলছি, আমার মা বোনদের বলছি, কোরআন পড়া যেন বন্ধ করবে না। পুরোটা মাস আল্লাহর কোরআন পড়বে। হ্যাঁ, শবে বরাতের দিন হাত তুলে মোনাজাত করবে। তোমার মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি সবার জন্য মোনাজাত করবে। এটা সাবানের চাঁদ, রহমতের চাঁদ। জি, প্রত্যেককে বলছি, ভাইদেরও বলছি, আপনার যদি কোরআন পড়তে পারেন ডেলি ডেলি পড়বে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ নাজাত দেবে। আল্লাহ রসুল বলল, মা ওই খানা দুনিয়ার কোন হোটেলের খানা না, আল্লাহর দয়ার জান্নাতের খানা। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? সুবহানাল্লাহ। আর একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাই আজকের আমি বলছি, আমার কাটিহাট, বিশেষ করে আমার তরুণ যুবক, আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল সাজিয়েছে, সুন্দর বাগান তারা তৈরি করেছে, আমি খাস করে সাবানের চাঁদে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহর দয়ার জান্নাত ওদেরকে যেন দান করে দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাই আসুন, আমি আপনাদের নিয়ে মোনাজাত দেব, আল্লাহর কাছে হাত তুলে দোয়া দেব, এই মাহফিল যেন আল্লাহ কবুল করে, আমাদের প্রত্যেকের মনের কামনা আল্লাহ যেন পূর্ণ করে। তাই আসুন, শেষ বেলা আরেকবার দাঁড়িয়ে আমরা রাসূল পাকের শানে একটু সালাম দিয়ে শেষ সালাম মোনাজাত আল্লাহর কাছে দিয়ে দেই। ওঠেন একটু সবাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি, সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। طلع البدر